আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি ওহী নাযিল করলাম আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছি তুমি ঘর বানাবা। তুমি তাহলে কোথায় ঘর বানাবা? তাহলে তুমি ঘর বানাবা পাহাড়ে, তুমি ঘর বানাবা গাছের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহীজান করে জানিয়ে দিলেন, মৌমাছি তুমি তাহলে গাছের মধ্যে তুমি তোমার ঘর বানাবা। তুমি যেখানে মানুষের আঙ্গিনা আছে, ওই ভেন্টিলেটর আছে, ওইখানে তুমি তোমার ঘর বানাবা। হ্যাঁ মৌমাছি, তোমাকে আমি বলে দিলাম, যখন ওই মৌচাক থেকে যখন মধুগুলো বেড়ে যাবে, আমার গোলামরা খেয়ে যেন শিফা নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌমাছি আর মাছি উচ্চারণের দিক থেকে মিল থাকলেও আল্লাহ পাক মৌমাছিকে ডানা দিয়েছেন 4টা। জোরে বলেন কয়টা? 4টা। কথা বলতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডানা দিয়েছেন 4টা। এই 4টা ডানা দিয়ে তাহলে সেকেন্ডের মধ্যে 200 বার উড়ে, তাহলে এই ডানাটা মিনিটের মধ্যে 12,000 বার ওড়ে। এই 12,000 বার তার ডানাটাকে নাড়িয়ে এই আমাদেরকে বুঝিয়া দিচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মালিক আছে, সেই মালিকের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি মনে করেছেন মৌমাছি? এই মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় দিয়েছে যা গবেষণা করলে দেখা যায় মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না। বসে কোথায়? ফুলে, বসে কোথায়? সবজিতে। এটা গবেষণা বিজ্ঞান যখন গবেষণা করলো, কেন ফুলে বসে, কেন সবজিতে বসে? কারণ আজকে যে পরাগায়ন পদ্ধতিগুলো হচ্ছে, মৌমাছি পুরুষ ফুলের মধ্যে পড়ে, ওই পরাগরেণীগুলো তার শরীরের মধ্যে লেগে যায়। আর যখন স্ত্রী ফুলের মধ্যে বসে, পরাগায়ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই থেকে ফলের উৎপন্ন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি যদি আমাদের সমাজ থেকে, পৃথিবী থেকে ডিস্ট্রয়েড হয়ে যায়, তাহলে পৃথিবী থেকে 75% শাকসবজি বন্ধ হয়ে যাবে, মানুষগুলো রিজিক শূন্য হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে একটা সূরা সেট করে দিলেন, সূরাতুল নাহাল। সূরা নাহাল দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন মৌমাছি ধরে না, আবার ঢিল মারলে আবার কাউরে ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? মৌমাছি যদি আপনি আঘাত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করো। মৌমাছি যেমন ধরে না, ঢিল মারলে আবার কাউরে ছাড়ে না। তাহলে আমরা হচ্ছে মুসলমান, যারা মুসলমান হচ্ছে মৌমাছির জাতি। কোন বেয়াদীন বেঈমান যদি মুসলমান থেকে আঘাত করে, মৌমাছির জাত যখন এক হয়ে গিয়ে আক্রমণ করে, কাফেরদের চিহ্নকে বিচ্ছিন্ন করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মৌমাছি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা শিখিয়ে দিলেন। তারপরে আরো বলেছেন, শিফাউল লিন্নাস, বান্দা তুমি মধু খাও, মধুর মধ্যে আমি অনেক শিফা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মধু খাওয়ার দরকার আছে কি নাই? আজকে আমরা মধু খাই না, এই জন্য আমাদের সিজার কম লাগে না, বেশি লাগে। এই জন্য মধু খাইতে হবে। আর এই মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শিফা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য তালিকায় মধু ছিল অন্যতম, দুধ ছিল অন্যতম, আর একটা শারিক নামক খাদ্য ছিল। আর জান্নাতের মধ্যে 2টা খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমাদেরকে আয়াত সেট করে দিয়ে জানিয়ে দিলেন, ওই গোলাম, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। যারা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করেন সেই মানুষগুলো
সেই রবকে ভুলে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, যারা আল্লাহর ময়দানে লড়াই করলো, তারা লড়াইয়ের ময়দানে কি করে? মারে এবং মারে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশমনদের চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায়ী করে দেয়। আর তাদেরকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়া তাদেরকে জাহান্নামে পৌঁছে দেয়। আর তার হৃদয়ের মাঝে শহীদের তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে যাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দা বান্দি যারা মাল দিয়া জান দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহ দিন দিকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে তার দিনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেল, লড়াই করে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছি। সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা। এই কথা শুধু কোরআনে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কোরআন নামক কিতাবের মধ্যে সেই ওয়াদা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা বান্দির পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর সূরা, সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে কারিমা দয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। যারা পারেন তারা আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত বিপদ আপদ মুসিবত এই পৃথিবীর মধ্যে চলে আসে, সব আমি আল্লাহর অনুমতির কর্মে চলে আসে। অতএব বান্দা বান্দি বিপদ আপদে মুসিবতে কখনো ধৈর্যচ্যুত হবে না, কখনো ধৈর্য ধারা হওয়া যাবে না। এই বিপদ আপদ মুসিবতের মধ্যে যদি বান্দা বান্দি যদি সমগ্র ভরসা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথের দিশা দেখাইয়া দেব। তাহলে আমি তোমাকে সঠিক পথ দান করব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধরার দরকার আছে কি নাই বলে? সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যতগুলো পয়গম্বর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, ওই পয়গম্বররা যে সমস্ত দিনের উপরে যে সমস্ত দিনের দাওয়াত তারা দিয়েছেন, বলেন তো তাদের প্রতি বাধার সম্মুখীন হয়েছিল কিনা? হয়েছিল না? বলেন তাদের প্রতি কি পরীক্ষা ছিল কিনা? বলেন ইমানি পরীক্ষা তাদের উপরে ছিল। যুগে যুগে ইমানদার ব্যক্তি যারা ইমানের দাবিদার, তাদের প্রতি পরীক্ষা আছে কি নাই? জোরে কথা বলতে হবে, আছে কি নাই?